ओम शांति। आज 22 मे 2024 बाबार अमूल्य मधुर महावाक्य शुनब। आजकेर मूल्यते बाबा बोलेन, मीठे मीठे बच्चे तोमादेर कर्मातीत हये जेते हबे। सेइजोन्नो भितरे कोनो प्रकारेर फ्ल त्रुटि थाका उचित नय। निजेके निरीक्षण करे दुर्बलतागुली दूर करते थाको। बाबा एत पढ़ाशोना करिয়েছেন, এখন লাস্টের পড়াশোনা করাচ্ছেন, তাই বাবা বলছেন এখন সম্পূর্ণ তৈরি হয়ে যাও। ভেতরে যদি কোথাও ত্রুটি থাকে তবে সেগুলোকে নিরীক্ষণ করে সেই ত্রুটিগুলোকে তুমি মুক্ত করো, দূর করো। আজকের মূল্যের প্রশ্ন, কোন অবস্থাকে তৈরি করাতে গেলে পরিশ্রম করতে হয়, এর জন্য পুরুষার্থ কি? উত্তর, এই চোখের দ্বারা দেখার মতো কোনো জিনিসই যেন সামনে না আসে। দেখেও দেখো না, দেহতে থেকে দেহি অভিমানী থাকো। এই অবস্থা তৈরি করতে টাইম লাগে। বুদ্ধিতে বাবা আর পরমধাম গৃহ ছাড়া কোনো বস্তু যেন স্মরণে না আসে। এর জন্য অন্তর্মুখী হয়ে নিজেকে নিরীক্ষণ করতে হয়, নিজের চার্ট রাখতে হবে। আমরা পড়াশোনা করছি সত্যযুগে যাওয়ার জন্য, আর এদিকে রাবণ এই কলিযুগকে সত্যযুগ এর মতো, সত্যযুগের মতো বানানোর চেষ্টা করছে, যাতে বাচ্চারা এই কলিযুগকে সত্যযুগ মনে করে, সত্যযুগে যাওয়ার ইচ্ছা যেন না জাগে। তো চারিদিকে পার্ক, মল, ঘোরার অনেক রকম জায়গা, এখন বিনোদনের জায়গা, প্রচুর জায়গা তৈরি হচ্ছে, যার প্রতি আত্মারা আকৃষ্ট হচ্ছে আর সেখানেই ফেসে রয়েছে। তাই বাবা বলছেন এগুলো সব মায়ার ভপকা, সত্যি নয়, সব মিথ্যা। তোমাকে যেতে হবে আসল সত্যযুগে, আর তোমাকে আসল সত্য পিতার কাছে সত্য পড়াশোনা শিখে সত্য নারায়ণের কথা তোমাকে জানতে হবে। তাই শুধু এখন ঘরে ফেরার চিন্তা করতে হবে, ঘরে যাব আর সত্যযুগে আমি আসব। সেই জন্যই পুরুষার্থ করা, পরিশ্রম করা। শ্রীকৃষ্ণের বংশে আমি যাব। আমার এখন ধ্যান জ্ঞান সবসময় এটাই থাকবে, আমি ঘরে ফিরব পরমধাম সম্পূর্ণ পবিত্র হয়ে, আর আমি বৈকুণ্ঠে আসব, সত্যযুগে আসব, শ্রীকৃষ্ণের বংশে আসব, সূর্য বংশীয় হব। এই নেশা আর এই স্মৃতি সবসময় থাকবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি আত্মারূপী বাচ্চারা এটা তো জানে যে আমরা নিজেদের দৈবী রাজধানী স্থাপন করছি। এতে রাজাও আছে, আবার প্রজাও আছে। পুরুষার্থ তো সবাই করে, যারা বেশি পুরুষার্থ করে তারা বেশি প্রাইজ নেয়। এটা হলো একটা কমন ল, এটা সাধারণ আইন। যে বেশি করবে সে বেশি পাবে। এটা কোনো নতুন কথা নয়। একে দৈবী বাগান বলো বা রাজধানী বলো, এখন এটা হলো কলিযুগী বাগিচা বা কাঁটার জঙ্গল। বাগানে যেমন কোনোটা অনেক ফল দেওয়ার মতো বৃক্ষ হয়, কোনোটা বা কম ফল দেওয়ার মতো হয়, কোনোটা স্বল্প রসযুক্ত আম হয়, কোনোটা বা অন্যরকম। ফুল ফলের এরকম বিভিন্ন প্রকারের বৃক্ষ হয়। সেই রকমই বাচ্চারা তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে হয়। কেউ খুব ভালো ফল দেয়, কেউ সামান্য ফল দেয়। বিভিন্ন প্রকারের বৃক্ষ হয়। এটা হলো
ফল দিতে সক্ষম এমন বাগান। পূর্বকল্পের মতোই এই দৈবী বৃক্ষ স্থাপনার কাজ চলছে বা ফুলের বাগানের স্থাপনা হচ্ছে। ধীরে ধীরে মিষ্টি সুগন্ধিও হয়ে উঠছে নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। আমরা কলিযুগের কাঁটার জঙ্গলে কাঁটার মতোই ছিলাম। বাবা আমাদেরকে ওখান থেকে তুলে এই ঈশ্বরীয় কুলে কলম লাগিয়েছেন। তো আমরা এখন ধীরে ধীরে সুগন্ধি ফুলের মতো হয়ে উঠছি পড়াশোনার পুরুষার্থর অনুসারে। সব তো ভ্যারাইটি বিভিন্ন রকমের আছে। বাবার কাছেও আসে বাবার মুখ দেখার জন্য। এটা তো অবশ্যই বুঝতে পারো যে বাবা আমাদের স্বর্গের মালিক করে তুলেছেন। এখন আমাদেরকে স্বর্গের মালিক করে তুলছেন। বাচ্চারা অবশ্যই এ ব্যাপারে সুনিশ্চিত। এখন সুনিশ্চিত তো যে আমরা দেবতা হতে যাচ্ছি, বাবা আমাদের তৈরি করছেন। অসীম জগতের পিতা আমাদের অসীম জগতের মালিক করে তুলছেন। মালিক হওয়ার জন্য খুশিও অনেক হয়। জাগতিক মালিকানায় দুঃখ আছে। এই খেলাই হলো সুখ আর দুঃখের সাথে তৈরি। এই খেলা সুখ আর দুঃখের সাথে তৈরি হয়ে আছে, আর এটা ভারতবাসীদেরই জন্য। বাচ্চাদেরকে বাবা বলেন, প্রথমে নিজের ঘর সংসারকে সামলাও। ধনী ব্যক্তির কিংবা বাড়ির মালিকের তো বাড়ির জন্য চিন্তা থাকে, তবে বাবাও বসে এক একজন বাচ্চাকে দেখতে থাকেন যে তার মধ্যে কি কি গুণ আছে আর কি কি অবগুণ আছে। বাচ্চারা নিজেরাও জানে প্রত্যেকের নিজের নিজের কি গুণ আছে আর কি কি অবগুণ আছে, বাচ্চারা নিজেরাও জানে। বাবা যদি বলেন যে বাচ্চারা তোমরা সবাই নিজেদের ত্রুটি কি তা নিজেরাই লিখে নিয়ে আসো, তো শীঘ্রই লিখতে পারবে। আমি নিজের মধ্যে কি কি ত্রুটি আছে বলে মনে করছি। তো প্রত্যেকে নিজের ত্রুটিগুলি সামনে চলে আসবে, লিখতেও পারবে যে আমার এখানে এরকম, আমার ওখানে ওরকম, আমি অধম, আমি পারছি না, তোমাকে স্মরণ করতে পারছি না, নানান রকম ত্রুটি বেরিয়ে আসবে। কোনো না কোনো ত্রুটি তো অবশ্যই আছে, কেউ তো এখনও সম্পূর্ণ হয়নি। হ্যাঁ, তবে হবে অবশ্যই। প্রতিকল্পে যে হয়েছে এতে কোনো সংশয় নেই। আগের কল্পেও যে সম্পূর্ণ হয়েছে এই কল্পেও সে হবেই, এতে কোনো সংশয় নেই। কিন্তু এই সময় ত্রুটি রয়েছে, আর সেসব বাবাকে বললে তিনি এই প্রসঙ্গে ত্রুটি মুক্ত হতে বোঝাবেন, সাহায্য করবেন বাবা। এই সময় অনেক ত্রুটি আছে। মুখ্য ত্রুটিগুলি হয় দেহ অভিমানের কারণে, আবার সেটা অনেক হয়রান করে, স্থিতিকে এগোতে দেয় না। সেই জন্য এখন সম্পূর্ণভাবে পুরুষার্থ করতে হবে। এই শরীরও এখন ছেড়ে দিয়ে যেতে হবে, দৈবী গুণও এখানেই ধারণ করে যেতে হবে। কর্মাতীত অবস্থায় যাওয়ার অর্থও তো বাবা বোঝাচ্ছেন। সত্যযুগে অভিনয় করব, তো তার জন্য রিহার্সাল তো এখানেই করতে হবে। সিনেমা তো রেকর্ডিং এখানেই হচ্ছে, তবে তো সিনেমাটা আবার চলবে। তো বাবা বলছেন কর্মাতীত হয়ে গৃহে ফিরে যেতে গেলে কোনো ফ্লই যেন না থাকে, কোনো ত্রুটি যেন না থাকে, কারণ তোমরা তো হিরেতে পরিণত হচ্ছ। আমরা প্রত্যেকে হিরে তুল্য জন্ম আমাদের হয়েছে হীরা হওয়ার জন্য। তো আমি আত্মা উজ্জ্বল হীরার মতো ঝলমল করছি আমার সিংহাসনে,
দুই ভ্রুকুটির মাঝখানে। আমাদের মধ্যে কি কি ফ্ল, কি কি খাদ আছে এটা প্রত্যেকেই জানে, কারণ তোমরা হলে চৈতন্য। হীরের মতো জড় পদার্থে ফ্ল হলে সে কি আর বের করা যায়? হীরা কিনতে গেলে তার মধ্যে যদি কোনো দাগ থাকে, ত্রুটি থাকে, সেই হীরা কি আমরা কিনতে যাব? পয়সা দিয়ে তো কিনতে যাব না। তাই বাবা বলছেন তোমরা হলে চৈতন্য, তোমরা এই ফ্ল থেকে মুক্ত হতে পারো। ওই হীরা জড়, সেটা নিজেকে পরিষ্কার করতে পারে না, দাগ মুক্ত করতে পারে না, কিন্তু তোমরা চৈতন্য, তোমরা চাইলে নিজেকে ত্রুটি মুক্ত করতে পারো। তোমরা কড়ির থেকে হীরের মতো হয়ে ওঠো। তোমরা নিজেদের ভালোভাবেই জানো। সার্জেন প্রশ্ন করেছেন, তোমার এমন কোন ত্রুটি রয়েছে যা তোমাকে আটকে দিচ্ছে, সামনে এগোতে দিচ্ছে না? বাবা জিজ্ঞেস করছেন, আমাদের সার্জন, যিনি মনের ডাক্তার, তিনি ডাক্তারেরও ডাক্তার, তিনি প্রশ্ন করছেন তোমার এমন কোন ত্রুটি রয়েছে? ত্রুটিগুলি শেষে তৈরি হয়, এসব এখন সরিয়ে দিতে হবে। যদি ত্রুটি মুক্ত না হয় তবে হীরের ভ্যালু কম হয়ে যায়। ইনিও একজন খুব চতুর জহুরি, সারাটি জীবন এই চোখে শুধু হীরেই দেখে গেছেন। ব্রহ্মা বাবা হীরার ব্যবসা করতেন, তিনি সারা জীবন তার স্থূল চোখেও হীরা দেখেছেন। এখন অলৌকিক সূক্ষ্ম চোখেও আমরা আত্মারূপী হীরাদের দেখছেন। শিব বাবার মাধ্যমে দেখছেন, শিব বাবা দেখাচ্ছেন ব্রহ্মা বাবাকে। তো তিনি লৌকিকেও হীরা দেখতেন আর অলৌকিকেও হীরা দেখছেন। বাবা বলছেন এরকম মণিকার, এরকম জহুরি কেউ নেই যার কি না এত হীরে পরীক্ষা করার আগ্রহ রয়েছে। তোমরাও হীরেতে পরিণত হচ্ছ, জানো যে কোনো না কোনো ত্রুটি অবশ্যই আছে, সম্পূর্ণ তৈরি হওনি। চৈতন্য হওয়ার কারণে তোমরা পুরুষার্থের দ্বারা ফ্ল সমাপ্ত করে দিতে পারো। হীরের মতো তো অবশ্যই হতে হবে, আর তখনই হবে যখন সম্পূর্ণ পুরুষার্থ করবে। বাবা বলেন তোমাদের অবস্থা এরকম অবিচল যেন হয় যে শরীর ছাড়ার সময় শেষে কিছুই যেন স্মরণে না আসে। এটা তো ক্লিয়ার। বন্ধু স্বজন ইত্যাদি সবাইকে ভুলতে হবে, সম্বন্ধ রাখতে হবে এক বাবার সাথেই। এখন তোমরা হীরে তৈরি হচ্ছ, এ হলো রত্ন সামগ্রীর দোকান। তোমরা প্রত্যেকে হলে একজন মণিকার। মণিকার অর্থাৎ মণি তৈরি করি আমরা। এই কথা দ্বিতীয় আর কেউ জানে না। তো আমি আত্মাকে আমি পরমাত্মার সহযোগিতায়, পরমাত্মার শক্তির দ্বারা কড়ির থেকে হীরা করে তুলছি। তাই বলছে তুমি মণি তৈরি করছো, তুমি একজন মণিকার। এই কথা দ্বিতীয় আর কেউ জানে না, তোমরা অর্থাৎ বাচ্চারা জানো। প্রত্যেকের হৃদয়ে আছে আমরা বিশ্বের মালিক হতে চলেছি পুরুষার্থ অনুসারে। যারাই উচ্চ পদ প্রাপ্ত করেছে তারা অবশ্যই পুরুষার্থ করেছে। তারা তো তোমাদের মধ্যে কেউ, তোমাদের মধ্যে থেকেই তো কেউ। বাচ্চারা তোমাদেরই এত পুরুষার্থ করতে হবে, সেই জন্য বাবা প্রতিটি বাচ্চাকে দেখতে থাকেন। যেরকম অনেক ফুল দেখা হয়, এটা কেমন সুগন্ধি ফুল, ওটা কেমন, ঠিক সেরকম
আমরা আত্মাদেরকে বাবা দেখতে থাকেন। এছাড়া এদের মধ্যে কি ফ্ল, কি খুঁত আছে, কারণ তোমরা হলে চৈতন্য। চৈতন্য হীরে জানতে পারে যে আমার মধ্যে কি কি ত্রুটি আছে, যা কি না বাবার সাথে আমাদের বুদ্ধি চোখ ভঙ্গ করে কোথায় না কোথায় ঘুরে বেড়ায়। বাবা তো বলেন, বাচ্চারা মাম একম স্মরণ করো, একমাত্র আমাকে স্মরণ করো, দ্বিতীয় কোনো স্মরণ যেন না আসে। গৃহস্থ ব্যবহারের থেকে এক বাবাকেই স্মরণ করতে হবে। যারা তৈরি হয়ে সার্ভিস করার জন্য বেরিয়েছিল তাদের দ্বারা ভাটটি তৈরি হয়েছিল। দেখা যায় যারা পুরানো তারা ভালো সার্ভিস করছে, নতুনদের মধ্যেও কেউ কেউ অ্যাড হতে থাকে। পুরনোদের ভাটটি হতো, যদিও পুরনো, কিন্তু তাও ত্রুটি অবশ্যই আছে। প্রত্যেকেই নিজের মন থেকে বুঝতে পারে যে বাবা যে অবস্থা তৈরি করার কথা বলছেন সেটা এখনও তৈরি হয়নি। এইম অবজেক্ট তো বাবা বোঝাচ্ছেন, আমাদের উদ্দেশ্য বাবা বোঝাচ্ছেন। সব থেকে বেশি খাদ হলো দেহ অভিমানের। তখনই দেহের প্রতি বুদ্ধি চলে যায়। দেহতে থেকেও দেহি অভিমানী হতে হবে। এই চোখ দিয়ে দেখার মতো কোনো জিনিসই যেন সামনে না আসে, এই রকম স্থিতি গড়ে তুলতে হবে। আমাদের বুদ্ধিতে এক বাবা আর শান্তিধাম ব্যতীত কোনো বস্তুই যেন স্মরণে না আসে, কিছুই সাথে নিয়ে যাবে না। সর্বপ্রথম আমরা নতুন সম্বন্ধে আসি, এখান থেকে কিছুই তো ঘরে নিয়ে যাব না। তো আমরা এই ঈশ্বরীয় কুলেও যে এসেছি কিছুই তো নিয়ে আসিনি, আমরা এখানে নতুন সম্বন্ধে এসেছি। এখন হলো পুরনো সম্বন্ধ, আর আমরা সত্যযুগে নতুন সম্বন্ধে যাব। এখন পুরানো সম্বন্ধ, আমাদের সেই নতুন সম্বন্ধ এই ঈশ্বরীয় কুল থেকেই আমাদের প্রাপ্ত হচ্ছে। পুরানো সম্বন্ধের এতটুকুও যেন স্মরণে না আসে। মহিমাও আছে। অন্তিমকালে যে নারীকে স্মরণ করে তো তাকে পরের জন্মে তবে বেশ্যা হতে হবে, এটা এখনকার কথা। তো শাস্ত্রেও আমরা এটা শুনেছি যে অন্তিম সময় যে স্ত্রীকে স্মরণ করে তাহলে তাকে পরের জন্মে বেশ্যা হয়ে জন্ম গ্রহণ করতে হবে। গান কলিযুগী মানুষেরা বানিয়েছে, কিন্তু বুঝতে তো আর পারেনি। গান তো বানিয়ে ফেলেছে, কিন্তু অর্থ কিছুই বুঝতে পারেনি। আসল কথা বাবা বোঝাচ্ছেন, এক বাবা ব্যতীত আর কেউ যেন স্মরণে না আসে। এক বাবা স্মরণের দ্বারাই তোমাদের পাপ খণ্ডন হয়ে যাবে আর পবিত্র হীরে হবে। কোনো কোনো পাথর তো খুবই ভ্যালুয়েবল হয়, মানিকও ভ্যালুয়েবল হয়। বাবা নিজের থেকেও বাচ্চাদের ভ্যালু উঁচু করতে থাকেন। নিজেকে নিরীক্ষণ করতে হয়। বাবা বলেন, অন্তর্মুখী হয়ে নিজেকে দেখো, আমাদের মধ্যে কী ত্রুটি আছে, কতটা দেহ অভিমান আছে। পুরুষার্থের জন্য বাবা বিভিন্ন যুক্তিসমূহ বোঝাতে থাকেন। যতটা হয় একের স্মরণে থাকো, যত প্রিয়ই হোক, সুন্দর বাচ্চারা খুব লাভলি হোক, তাও যেন কারোর স্মরণ না আসে। আমাদের ঈশ্বরীয় কুলেও যত প্রিয়ই হোক,
যত সুন্দর বাচ্চাই হোক, যত লাভলি হোক, তাদেরকেও যেন স্মরণে না আসে। এখানকার কোনো জিনিসই যেন স্মরণে না আসে। কোনো কোনো বাচ্চাদের খুব মোহ থাকে। বাবা বলেন, তাদের সবার প্রতি মমত্ববোধ সরিয়ে দিয়ে একে স্মরণে থাকো। এক লাভলি বাবার সাথেই যোগ রাখতে হবে। তার থেকে সব কিছু পাওয়া যায়। বাবার কাছ থেকে সব কিছু পাওয়া যায়। যোগের দ্বারাই তোমরা ভালোবাসার যোগ্য, লাভলি হও, লাভলি আত্মা হয়ে ওঠো। বাবা তো হলেন মনোহর, লাভলি, বিশুদ্ধ, পিওর। আত্মাকে লাভলি, পিওর তৈরি করার জন্য বাবা বলেন, বাচ্চারা যত আমাকে স্মরণ করবে তোমরা অপরিসীম লাভলি হয়ে উঠবে। তোমরা এত লাভলি হয়ে ওঠো যে তোমাদের অর্থাৎ দেবী দেবতাদেরকে এখনও পুজো করা হয়। খুব লাভলি হও না? তোমরা খুব লাভলি হও, তাই তো তোমাদের পূজা এখনো পর্যন্ত করা হয়। অর্ধকল্প তোমরা রাজ্য করো, আর তারপর অর্ধকল্প তোমরাই পূজ্য হও। তোমরা নিজেরাই পূজারী হয়ে নিজেদের চিত্রকে পূজা করো। তোমরা সব থেকে লাভলি হবে, কিন্তু যখন লাভলি বাবাকে ভালো করে স্মরণ করবে তখনই লাভলি হবে। এক বাবা ব্যতীত আর কেউ যেন স্মরণে না আসে। তবে নিজেকে নিরীক্ষণ করো যে বাবাকে অনেক ভালোবাসার সাথে স্মরণ করছি তো। বাবা স্মরণে প্রেমের অশ্রু এসে যায়। বাবা আমার, বাবা আমার তো আপনি ব্যতীত দ্বিতীয় কেউই নেই। আর কাউকে স্মরণে আসে না। মায়ার ঝড় যেন না আসে। ঝড় তো অনেক আসে। নিজের উপর অনেক নিরীক্ষণ করতে হবে। আমাদের লাভ বাবা ব্যতীত আর কোনো দিকে যাচ্ছে না তো। যতই অনেক সুন্দর জিনিস হোক, তাও এক বাবাকেই স্মরণে আসে। তোমরা সকলে একজন প্রিয়তমর প্রিয়তমা হয়ে ওঠো। প্রিয়তম প্রিয়তমা যারা হবে, একবার একে অপরকে দেখল তো ব্যাস। বিবাহ ইত্যাদি করে না, পৃথক থাকে, কিন্তু একে অপরের স্মরণ বুদ্ধিতে রাখে। এখন তোমরা জানো, আমরা সবাই একজন প্রিয়তমরই প্রিয়তমা। সেই প্রিয়তমকে তোমরা ভক্তি মার্গেও অনেক স্মরণ করতে। এখানেও তোমাদের খুবই স্মরণ করতে হবে। যখন তিনি সম্মুখে আছেন, তো বাবা সম্মুখে আছেন, তো তাকে আমাদের স্মরণ করতে হবে, খুব স্মরণ করতে হবে। বাবা বলেন, মাম একম স্মরণ করো, তো তোমাদের জীবনতরী পার হয়ে যাবে। এতে কোনো সংশয় নেই। বাবাকে, একমাত্র বাবাকে স্মরণ করলে জীবনতরণী পার হয়ে যাবে। ভগবানের সাথে মিলনের জন্য সবাই ভক্তি করে। প্রত্যেকেরই উদ্দেশ্য ভগবানের কাছে পৌঁছানোর, একবার দর্শন পাওয়ার, সেই উদ্দেশ্যেই সবাই ভক্তি করে। এখানে কোনো কোনো বাচ্চারা তো দধিচির মতো সার্ভিস করে। সার্ভিসের জন্য যেন একদম ফুটতে থাকে, খুবই পরিশ্রম করে। তোমরা এটাও জানো যে বড় মানুষেরা এত বুঝে উঠতে পারে না, কিন্তু তোমাদের পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। কেউ বুঝে নিয়ে যোগ্য হয়ে ওঠে, তবে বাবার সম্মুখে আসে। তোমরা মনে করো
এ লায়েক হলো কি না। তাদের দৃষ্টি তো তোমাদের মতো বাচ্চাদের সাথে মিলে যায়। বাচ্চারা সুসজ্জিত তো তোমরাই করেছ। যারাই এখানে এসেছে তাদের সকলকে তোমরা এই বাচ্চারা সুসজ্জিত করেছ। বাবা তোমাদের করিয়েছেন যাতে নিজের থেকেও অপরকে ভালো করতে পারা যায়। সবার তো নিজের নিজের ভাগ্য না। কেউ কেউ বোঝার লোক, যারা বোঝাচ্ছে তাদের থেকেও তীক্ষ্ণ হয়ে যায়। কারো কারো বুদ্ধি এত প্রখর যে যারা বোঝাচ্ছে তাদের থেকেও তাদের বুদ্ধি তীক্ষ্ণ হয়ে যায়। মনে করে এর থেকেও আমি ভালো বোঝাতে পারি। বোঝানোর নেশা উঠে গেলে সেটা আবার বের হয়ে যায়। বাপদাদা দুজনেরই হৃদয়ে আসীন হন। অনেক নতুন নতুন আছে যারা পুরনোদের থেকেও তীক্ষ্ণ, কাঁটা থেকে ভালো ফুল হয়ে পড়ে আছে। সেই জন্য বাবা এক একজনকে বসে দেখছেন এদের মধ্যে কি কি দুর্বলতা আছে। এই দুর্বলতা এদের থেকে যদি সরে যায় খুব ভালো সার্ভিস করবে। বাবা যে বাগানের মালিক, বাবা বাগানের মালিক তো দেখে কোন ফুলের মধ্যে কি পোকা লেগে রয়েছে। তো ওই পোকার থেকে মুক্ত করলে সেই ফুল বাগানের শোভা বাড়াবে। মন চায় উঠে গিয়ে পিছনে গিয়ে দেখি, কারণ পিছনে গিয়েও অনেকে বসে। অনেক বাচ্চারা পিছনে গিয়ে বসে। তো বাবার ইচ্ছা করে পিছনে গিয়ে দেখে ওখানে বাচ্চাগুলো কেমন। ভালো ভালো মহারথীদের সামনে বসা উচিত, এতে কারোর মর্মাহত হওয়ার ব্যাপারই নেই। যদি মর্মাহত হয় বা মুখ গোমরা করে তো নিজের ভাগ্যের প্রতি মুখ গোমরা করবে। সামনে ফুলেদের দেখতে থাকায় অপার খুশি হতে থাকে। এ খুবই ভালো, এর মধ্যে অল্প বিস্তর ডিফেক্ট আছে। এ খুব ভালো পরিচ্ছন্ন, এর ভিতরে কোনো মরচে জমে পড়ে আছে। তো সেই সমস্ত নোংরা বের করে দিতে হবে। বাবার মতো প্রেম কেউ করে না। স্ত্রীরও স্বামীর প্রতি লাভ থাকে যে, তো স্ত্রীও স্বামীকে ভালোবাসে, কিন্তু বাবার মতো প্রেম কেউ করতে পারবে না। কিন্তু তার স্বামী তাকে অত ভালোবাসে না। স্ত্রী যতটা স্বামীকে ভালোবাসে, স্বামীর জন্য করে, তো স্বামী ততটা স্ত্রীকে ভালোবাসে না। সে দ্বিতীয় তৃতীয় স্ত্রী করে নেয়। স্ত্রীর স্বামী গেল তো ব্যাস হাই হুসেন করতে থাকে, বুক চাপড়াতে থাকে। পুরুষের তো যেন এক জুতো গেল তো আরেকটা নিয়ে এলো, তো স্ত্রীকে জুতোর মতো ভাবে, ততটা ভালোবাসে না যে একটা গেলে তো আরেকটা নিয়ে আসবে। কিন্তু স্ত্রী স্বামীকে খুব ভালোবাসে। স্বামী চলে গেল তো তার সব গেল। শরীরকে জুতো বলে। শিব বাবাও শরীরকে জুতো বলে, ব্রহ্মা বাবাও শরীরকে বুট বলতো, জুতো বলতো। শিব বাবারও তো লং বুট। বাচ্চারা, তোমরা এখন মনে করো আমরা বাবাকে স্মরণ করব, ফার্স্ট ক্লাস হব। কেউ কেউ ফ্যাশনেবল হয় তো জুতো জোড়াও 4 থেকে 5টা থাকে। নইলে তো আত্মার জুতো এক। আত্মার জুতো হচ্ছে এই শরীরটা একটাই। পায়ের জুতো এক জোড়াই হওয়া চাই, কিন্তু ফ্যাশন হয়ে গেছে, তাই এক এক ড্রেসের সাথে এক একটা জুতো চাই, তো অনেক জুতো নিয়ে নেয়। বাবা বলছে একটাই থাকা উচিত, একটা নষ্ট হয়ে গেলে তখন আরেকটা আনা উচিত। তোমরা এখন মনে করো বাবার থেকে আমরা কোন উত্তরাধিকার প্রাপ্ত করি? আমরা ওই প্যারাডাইজের মালিক হতে চলেছি। হ্যাভেনকে বলা হয় ওয়ান্ডার অফ
ওয়ার্ল্ড। অবশ্যই হ্যাভেনলি গডফাদারই হ্যাভেন স্থাপনা করবে। এখন তোমরা প্র্যাকটিক্যালে শ্রীমতের আধারে নিজেদের জন্য স্বর্গের স্থাপনা করছো। এখানে কত বড় বড় মহল তৈরি করে, এই সব শেষ হয়ে যাবে। তোমরা সেখানে কি করবে? হৃদয়ে আসা দরকার। এখানে তো আমাদের কাছে কিছুই নেই। তেমন যদিও বা বাইরে ঘর গৃহস্থে থাকে, এটাও বোঝে সব কিছু বাবার। আমাদের কাছে তো কিছু নেই। আমরা হলাম ট্রাস্টি। ট্রাস্টি নিজের কাছে কিছুই রাখে না, বাবাই হলেন মালিক। এই সব কিছু বাবার। গৃহে থেকেও ওরকম মনে করো। বিত্তশালীদের বুদ্ধিতে এই ব্যাপারটা আসে না। বাবা বলেন, ট্রাস্টি হয়ে থাকো, যা কিছুই করো না কেন বাবার ইশারা দিতে থাকো। লিখে যে, বাবা বাড়ি তৈরি করব, বাবা বলেন, যদি বানাও ট্রাস্টি হয়ে থাকো। বাবা কোনো কিছুতে না করেন না। বাবা বসে আছেন যে, বাবা রয়েছেন, বাড়ি করবে তো করো, কিন্তু বাবার বাড়ি করছি এই ভেবে ট্রাস্টি হয়ে করো এবং ট্রাস্টি হয়ে থাকো। বাবা গেলে তো সবাই একসাথে আপন গৃহে যাবে। যখন বাবা পরমধাম চলে যাবে আমাদের রাজত্ব দিয়ে, রাজধানী দিয়ে, তখন প্রত্যেকে আবার আমার গৃহে এই ভাবনা নিয়ে প্রবেশ করবে। আবার তোমরা চলে যাবে নিজেদের রাজধানীতে। আমাকে আবার প্রতিকল্পে আসতে হবে পবিত্র করতে। নিজের সময় অনুযায়ী আসি। তো ভগবানকে পৃথিবীতে আসতেই হয় যখন ধর্মের অতিগ্লানি হয়, মানুষ দুঃখ কষ্টে জর্জরিত হয়ে যায়। তো সেইখান থেকে মুক্ত করে, সত্যযুগ স্থাপন করে, সুখের রাজ্যে বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়ে বাবা চলে যান বানপ্রস্থে। তিনি পরমধাম গিয়ে চুপচাপ বসে থাকেন। আবার যখন বাচ্চারা সব হারিয়ে দুঃখের মধ্যে জড়িয়ে পড়বে, আবার কলিযুগের অন্তিম সময়ে তিনি আবার আসবেন। अच्छा, मीठे मीठे सिखिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। एक, सब किछुर थेके ममत्व सरिए एक लाभली बाबाके स्मरण करते हबे। अंतर्मुखी हये निजेर दुर्बलताके निरीक्षण करे सरिए दिते हबे। भ্যালুয়েবল হিরে হতে হবে। তো বাবা বলছেন যে তুমি তো এখন জ্ঞান প্রাপ্ত করেছো, যে তুমি অভিনয় করতে গেছো, তোমার অভিনয়ও শেষ। সমস্ত ড্রেস পরে তোমার অভিনয় শেষ হয়ে গেছে। এখন অন্তিম সময়ের অভিনয় চলছে, তোমাকে এই ড্রেস ছাড়তে হবে। তাই নিজের অন্তর্মনের গভীরে গিয়ে মন্থন করতে হবে নিজের ভেতরে কোনো দুর্বলতা আছে কি না। দুর্বলতা থাকলে নিরীক্ষণ করে স্বদর্শন চক্র ঘুরিয়ে সরিয়ে দিতে হবে। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হীরা হতে হবে। আমি আত্মা, শুদ্ধ পবিত্র স্বচ্ছ হীরাতুল্য আত্মা। আমি হীরা আত্মা, হীরার মতো ঝলমল করছি, চকচক করছি। 2, যেরকম বাবা আমাদের অর্থাৎ বাচ্চাদের সুসজ্জিত করেছেন, সেরকম সকলকে সুসজ্জিত করতে হবে। কাঁটা থেকে ফুলে পরিণত করার সেবাতে নিযুক্ত হতে হবে, ট্রাস্টি হয়ে থাকতে হবে। তো বাবা আমাদের কোটি কোটি আত্মার মধ্যে থেকে খুঁজে নিয়ে এসেছেন।
আমাদেরকে সাজাচ্ছেন দৈবী গুণে, অষ্টশক্তিতে। তিনি গুণের সাগর, গুণ দিয়ে ভরে দিচ্ছেন, সাজিয়ে দিচ্ছেন। তো আমরা বড় ভাই হয়ে গেছি, ছোট ভাইরা এখনও আসেনি। তো তাদেরকেও আমাদের এনে সুসজ্জিত করতে হবে। তাদেরকেও কাঁটার জঙ্গল থেকে তুলে এনে ফুলে পরিণত করার আমাকে দায়িত্ব নিতে হবে। আর সমস্ত কিছু বাবা সব সাজিয়ে দিচ্ছেন, ট্রাস্টি হয়ে দেখতে হবে। বরদান: ব্রাহ্মণ জীবনে এক ব্রতার পাঠের দ্বারা আত্মিক রয়্যালটিতে থাকা সম্পূর্ণ পবিত্র ভব। এই ব্রাহ্মণ জীবনে এক ব্রতার পাঠ পাক্কা করে পিউরিটির রয়্যালটিকে ধারণ করে নাও, তো সমগ্র কল্পে এই আত্মিক রয়্যালটি চলতে থাকবে। তোমাদের আত্মিক রয়্যালটি আর পিউরিটির ঝলক হলো পরমধামের সকল আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ। আদিকালে দেবতা স্বরূপেও এই পার্সোনালিটি বিশেষ ছিল। পুনরায় মধ্যকালেও তোমাদের চিত্রের বিধিপূর্বক পূজা হয়। এই সঙ্গম যুগের ব্রাহ্মণ জীবনের আধার হল পিউরিটির রয়্যালটি। সেজন্য যতদিন ব্রাহ্মণ জীবনে জীবিত থাকবে ততদিন সম্পূর্ণ পবিত্র থাকতেই হবে। তো বাবা বলছেন, তোমরা শ্রেষ্ঠ মহান আত্মা, আমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাচ্চা। তোমরা প্রতিটি কল্পে, তোমাদের প্রতিটি জন্মে তোমরা রয়্যাল উচ্চ স্থানেই থাকো। প্রত্যেকটা অভিনয় আমাদের শ্রেষ্ঠ। তো বাবা বলছেন, এখন যে তোমরা শ্রেষ্ঠ জন্ম পেয়েছো, ব্রাহ্মণ জন্ম পেয়েছো, এখানে যতদিন তুমি জীবিত থাকবে ততদিন তোমাকে পবিত্রই থাকতে হবে। কারণ এখন আমি পবিত্র, তো আমি পবিত্র দুনিয়ায় যেতে পারবো। শ্রীকৃষ্ণের দুনিয়ায়, শ্রীকৃষ্ণের বংশে আমি যেতে পারবো শ্রীকৃষ্ণের মতো পবিত্র হলে। সব দিক থেকে পবিত্র, সম্পূর্ণ নির্বিকার, মন শুদ্ধ পবিত্র, বচন শুদ্ধ পবিত্র, কর্ম শুদ্ধ পবিত্র, তন শুদ্ধ পবিত্র, সব কিছু পবিত্রই থাকতে হবে। স্লোগান: তোমরা সহনশীলতার দেব আর দেবী হও, তাহলে যারা গালি দিত তারাও এসে আলিঙ্গন করবে। তো অষ্টশক্তিতে বাবা আমাদের সাজিয়ে দিয়েছে। তো এখন আমাদের সহন শক্তিকে ব্যবহার করতে হবে। তো গালি যে দিচ্ছে দিক, তার নোংরা সে নোংরা ফেলছে, আমি পরিষ্কার পরিচ্ছন্ন, আমি আমাকে নোংরা করব না, আমি তার গালি গায়ে মাখলাম না, ওর গালি তার কাছে, আবার তার গালি তার কাছেই ফিরে গেল, আমার মধ্যে কোনো প্রভাব আসলো না। কারণ আমি আত্মা, পরমাত্মার সমস্ত শক্তি দিয়ে আত্মার চারপাশে সুরক্ষা কবচ তৈরি করেছি। তো তার গালি ওই সুরক্ষা কবচ পার করে আমার মধ্যে আসতে পারবে না। তো তার গালি সুরক্ষা কবচের বাইরের থেকেই ভস্ম হয়ে যাচ্ছে, আর যদি থেকে যায় তো তার কাছে ফিরে যাচ্ছে। তো এর জন্য বাবা বলছেন, সহনশীলতার দেব দেবী হও, তবেই তোমার জয় হবে, তবেই তুমি শ্রীকৃষ্ণর মতো হতে পারবে। শ্রীকৃষ্ণর মতো প্রেম দাও, শ্রীকৃষ্ণর মতো ভালোবাসা দাও, শ্রীকৃষ্ণর মতো সহযোগ দাও। ওম শান্তি।